হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। এসটিডিটিএস বিডির পক্ষ থেকে আমি আল আমিন সকলকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের দেখাবো, এটি হচ্ছে আকাশ ডিটিএস এর একটি বেসিক সেটটপ বক্স। এই সেটটপ বক্সটি হচ্ছে হলুদ বা লাইটটি জ্বলে থাকে, আর কোনো পিকচারে ছবি আসে না, এমনকি কোনো রিমোটও কাজ করে না, একেবারে ডিসপ্লে ব্ল্যাক হয়ে থাকে, আর সবুজ লাইটটি শুধু জ্বলে থাকে। যাদের এই সবুজ লাইটগুলো জ্বলে থাকে আকাশ ডিটিএস এর যে বেসিক সেটটপ বক্সগুলো রয়েছে, তারা আজকের আমার ভিডিওটি দেখে নিলে খুব সহজে আপনারা এই সমস্যাটি সমাধান করে নিতে পারবেন। তাহলে চলুন কথা না বেরিয়ে আমরা এই সমস্যাটি কিভাবে সমাধান করা যায় তা দেখে নিই। চলুন আমরা দেখে নিই ভিডিওর পরবর্তী অংশটুকু। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন সে আমাদের আকাশ ডিটিএস এর যে সেটটপ বক্সটি রয়েছে এটি হচ্ছে আকাশ বেসিক একটি সেটটপ বক্স। এটি যে সমস্যাটি সেটি আমি আপনাদের বলেছি, এটি কিন্তু হলুদ বাতিটি জ্বলে থাকে। তাও আমি আপনাদের এখানে আবারও পাওয়ার যে সংযোগটি রয়েছে সেটি লাগিয়ে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্ষুদ্র একটি যে সামান্য আকারে হলুদ লাইটটি কিন্তু এখানে জ্বলে রয়েছে। এটির কিন্তু অলরেডি ওয়ারেন্টি শেষ হয়ে গেছে। এটি কিন্তু কোম্পানির ওয়ারেন্টি যেটি রয়েছে 1 বছরের, সেটি শেষ হয়েছে। যাদের ওয়ারেন্টি শেষ হয়ে গেছে, রিসিভারগুলো এরকম সবুজ জ্বলে থাকে লাইটটি, তারা কিন্তু এই যে আমি ভিডিওটি দেখাচ্ছি সেটি দেখে নিলে খুব সহজেই কিন্তু আপনাদের যে সমস্যাটি রয়েছে সেটি সমাধান করে নিতে পারেন। আমরা এইচডিএমআই কেবলটি লাগিয়ে নিয়েছি, আপনারা সেটি দেখে নিলেন, এবং লাইটটি সবুজ লাইটটি কিন্তু এখানে জ্বলেই রয়েছে। এখন আমরা সরাসরি আপনাদের যে আমাদের টিভি স্ক্রিনে দেখাচ্ছি, যেই আমরা এইচডিএমআই কেবলটি লাগিয়ে নিয়েছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের টেলিভিশনে কিন্তু এখানে নো সিগন্যালটি শো করছে। তার মানে এখান থেকে যেই রিসিভারের যেই সিগন্যালটি রয়েছে এইচডিএমআই আউটপুট, সেটি কিন্তু এখানে দিচ্ছে না, বা আমাদের রিসিভারটি অন হচ্ছে না। এক কথায় এটি সবুজ লাইটে গিয়ে বন্ধ অবস্থানে হয়েছে, রিসিভারটি একেবারে ডেড হয়ে গেছে। এটি আমরা কিভাবে যে সমস্যাটি রয়েছে সেটি সমাধান করব এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি লং হতে পারে, কারণ আমি এটি এডিট করছি না, বা একেবারে লাইভ প্রুফ আপনাদের দেখানোর মতোই কিন্তু ভিডিওটি তৈরি করছি। অবশ্যই বন্ধুরা ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের সেই আকাশ ডিটিএস এর রিসিভারটি এখানে খুলে নিয়েছি, এবং অবশ্যই আমরা প্রথমে দেখে নিব যে আমাদের রিসিভারটি ফিজিক্যালি কোনো ড্যামেজ হয়েছে কিনা, বা পার্টসগুলো পুড়ে নিচ্ছে কিনা। দেখতে পাচ্ছেন আমরা পাওয়ারটি লাগানোর সঙ্গে সঙ্গে কিন্তু এখানে যে হলুদ লাইটটি রয়েছে বা সবুজ লাইটটি, সেটি কিন্তু ইন্ডিকেট করে জ্বলে রয়েছে। এখানে কিন্তু ব্লিম করছে না, বা এখানে কোনো কিছুই করছে না। যখন আপনারা জানেন, যারা টেকনিশিয়ান রয়েছেন, অথবা নো সিগন্যাল থাকলে কিন্তু এই লাইটটি কিন্তু ইন্ডিকেট করে, মানে ব্লিপ করে, লাফায় আর কি, বা ব্লিপ করে। এখানে আমরা ভালো করে দেখে নিচ্ছি, এখানে ফিজিক্যালি কোনো ড্যামেজ নেই বা কোনো পার্টস পুড়েনি। এখানে যেটি সেটি কিন্তু অবশ্যই বন্ধুরা আপনারা লক্ষ্য করে নেবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটি মাল্টিমিটার এখানে এখন ব্যবহার করব। এই মাল্টিমিটারের মাধ্যমে আমরা কিন্তু এটির ভোল্টেজগুলো ভেরিফাই করে নিব, দেখব এটি কোন কারণে সমস্যাটি রয়েছে, কোনো ভোল্টেজ কি মিসিং এখানে রয়েছে কিনা। তার জন্য বন্ধুরা অবশ্যই কিন্তু আপনাদের এই ভোল্টেজগুলো সম্পর্কে কিছু জানতে হবে, তা না হলে কিন্তু আপনি এই কাজটি করে নিতে পারবেন না। প্রথমে আমরা এটি ভোল্টেজটি মেপে নিব। মেন ইনপুট ভোল্টেজ যেটি হচ্ছে 12 ভোল্ট, আপনারা দেখতে পাচ্ছেন, সেটি আমি আপনাদের দেখাচ্ছি ভালোভাবে। এখানে 12 ভোল্ট কিন্তু এখানে আমাদের প্রেজেন্ট রয়েছে, তার মানে এখানে ইনপুট ভোল্টেজটি ওকে রয়েছে। এবং এখানে দেখব আমরা মেমোরি আইসি বা ফ্ল্যাশ আইসিতে 3.40 ভোল্ট, এটিও কিন্তু ওকে রয়েছে, এই ভোল্টেজটি ওকে রয়েছে। এবং এখানে দেখব 1.5 ভোল্ট। বন্ধুরা দেখতে পাচ্ছেন 1.5 ভোল্টও কিন্তু প্রেজেন্ট পেয়েছি আমরা। এখানে দেখব 12 ভোল্ট। 12 ভোল্ট থেকে আমাদের আউটপুট হবে হচ্ছে এখানে 1.1 ভোল্ট, যেটি র্যামের সাথে এখানে কিন্তু সংযোগ হচ্ছে। বন্ধুরা আমাদের কিন্তু ভোল্টেজ সম্পর্কে অবশ্যই আপনাদের কিছু আইডিয়া প্রয়োজন হবে, তা না হলে কিন্তু আপনি কিভাবে বুঝতে পারবেন যে ভোল্টেজগুলো রয়েছে। এখানে মিসিং যে ভোল্টেজটি পাচ্ছি আমরা, সেটি হচ্ছে 5 ভোল্ট। এখানে কিন্তু আমরা কোনো 5 ভোল্ট পাইনি, এই ভোল্টেজটি মিসিং রয়েছে। তাছাড়া এখানে যে আরও কিছুগুলো ভোল্টেজ রয়েছে সেগুলো আমি আপনাদের এক এক করে দেখিয়ে নিচ্ছি। এপাশে কিন্তু 12 ভোল্ট রয়েছে, 12 ভোল্ট থেকে কিন্তু এখানে 12 ভোল্ট, এপাশে ডায়োডের মাধ্যমে আপনারা সেটি ভোল্টেজটি 5 হয়েছে, দেখতে পাচ্ছেন এখানে 12 ভোল্ট রয়েছে। এবং এখানে কিন্তু ভোল্টেজ নেই, যেটা হচ্ছে 5 ভোল্ট থাকবে।
সেই ভোল্টেজটি কিন্তু আমরা এখানে মিসিং পেয়েছি 5 ভোল্ট। এখন আমরা এই যেই আমাদের যে রিসিভারটি রয়েছে এখানে আমরা আলাদা করে একটি 5 ভোল্ট এখানে প্রোভাইড করব, যাতে করে আমাদের যে ভোল্টেজটি সমস্যাটি রয়েছে সেটি সমাধান হয়ে যায়। এখন বন্ধুরা আমরা পাওয়ারটি কিন্তু রিসিভার থেকে আবারও পুনরায় খুলে নিচ্ছি। এখন আমাদের একটা এক্সট্রা মডুলার ব্যবহার করতে হবে এখানে 5 ভোল্ট করার জন্য। বন্ধুরা এখনও যারা আমার ভিডিওতে লাইক করেননি অবশ্যই কিন্তু আমার ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য, স্যাটেলাইট বিশেষ বিষয় এবং যে আপনাদের রিসিভারগুলো সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো কিন্তু আমরা এখানে সমাধান করে থাকি। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সেই যেই আইসিটি রয়েছে সেটি প্রথমে এখানে খুলে নিব। এটি হচ্ছে 5 ভোল্ট একটি 8 পিনের একটি আইসি, অথবা এই আইসিটি কিন্তু আমরা এখান থেকে খুলে নিব। খুলে নিয়ে এখানে আমরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি সেই ছোট্ট আইসিটি রয়েছে সেটি খুলে নিয়েছি। আপনারা সেটি দেখতে পাচ্ছেন আমার টুইজার অথবা শনের মাধ্যমে আপনি কিন্তু সেটি এখানে দেখতে পাচ্ছেন। এখানে সরি বন্ধুরা 6 পিনের একটি আইসি, সেটি আপনারা এখানে দেখে নিলেন। এই আইসিটির পরিবর্তিতে আমরা এখানে একটা এক্সট্রা ডিসি মডুলার ব্যবহার করব, যেটি ভোল্টেজ ডাউন। বন্ধুরা এটি হচ্ছে ভোল্টেজ আপ থেকে ডাউন করে যে মডুলারটি রয়েছে সেটি এখানে আমরা এখন ব্যবহার করব। সেটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটি হচ্ছে সেই আমাদের ভোল্টেজ মডুলার। এই মডুলারটি প্রথমে আমরা এখানে যেই ভোল্টেজটি রয়েছে ভোল্টেজের যেই পজিটিভ পয়েন্টটি রয়েছে এখানে আমরা 12 ভোল্ট থেকে কিন্তু এখানে আমরা কিন্তু 5 ভোল্ট এখানে নিয়ে নিব। প্রথমে আমরা এটি খুব সুন্দর করে ইনপুট করে নিচ্ছি 12 ভোল্ট থেকে। অবশ্যই বন্ধুরা আপনাদের জানতে হবে ভোল্টেজগুলো সম্পর্কে, তাহলে কিন্তু আপনি নিজেই খুব সহজেই আপনাদের যেই নষ্ট বা ফেলে রাখতে হবে আকাশ ডিটিএসের যেই সেট টপ বক্সগুলো সেগুলো কিন্তু আপনার খুব সহজে নিজেই এগুলো কিন্তু সমাধান করে নিতে পারবেন। বা এটি কিন্তু আপনাদের কিন্তু ওয়ারেন্টির পিরিয়ডে শেষ হয়ে গেছে। ওয়ারেন্টি যেহেতু শেষ হয়ে গেছে কোম্পানির, তারা কিন্তু এটি রিপ্লেস বা সার্ভিসিং করে দিবে না। আপনাদের যদি এরকম সেট টপ বক্সগুলো থাকে তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিলেও কিন্তু এই সমস্যাগুলো সমাধান পেয়ে যাবেন ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে অলরেডি 2টি কানেকশন কিন্তু এখানে করে নিয়েছি, এবং এটি হচ্ছে আউটপুট কানেকশন। এটি কিন্তু আমরা এখানে 5 ভোল্টের যে আউটপুট কানেকশনটি রয়েছে সেটি এখানে লাগিয়ে নিলাম খুব সুন্দর করে। এভাবে আপনারা লাগিয়ে নেবেন আমি যেভাবে দেখিয়েছি। এবং এখানে আমাদের যেই 5 ভোল্ট প্রয়োজন হবে সেটি এখানে আমরা উপর থেকে মার্ক করে এখানে শর্ট করে দিলেই কিন্তু আমাদের এখানে 5 ভোল্টটি এই মডুলারটি প্রোভাইড করবে। আমাদের এটি হচ্ছে সামান্য একটু মডুলারের মাধ্যমে কিন্তু আপনি আপনার যে নষ্ট ফেলে থাকা বক্সটি কিন্তু আবার সচল হয়ে যাবে, এবং আপনি আবার সেই উপভোগ করতে পারবেন আপনার প্রিয় চ্যানেলগুলো। এবং আকাশ ডিটিএসের যেই সমস্যাগুলো রয়েছে যেই সমস্যাটি কিন্তু এখানে আমরা সমাধান করে নিতে পারবো ইনশাল্লাহ। সেটি আপনি দেখে নিলেন। এখন পুনরায় কিন্তু আমরা এটির পাওয়ারটি লাগিয়ে নিয়েছি, দেখে নিলেন। এবং এখানে কিন্তু যেই হলুদ বা সবুজ লাইটটি রয়েছে সেটি কিন্তু এখানে ইন্ডিকেট করছে। আমাদের দেখে নিব এখন যেই হচ্ছে এখানে আমি আপনাদের দেখাচ্ছি সেটি হচ্ছে এখানে যেই লাইটটি দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু অলরেডি লাইটটি ব্লিপ করা শুরু করছে। আপনারা জানেন ইনস্টলার অথবা যারা এই বিষয় আকাশের কাজ করেন তারা কিন্তু জানেন যে যখন সিগন্যাল না থাকে ব্লিপ করে। এখন আমরা এইচডিএমআই কেবলটি কিন্তু এখানে লাগিয়ে নিছি। এখন আমরা সরাসরি আপনাদের যে আমার টেলিভিশনটি রয়েছে সেটিতে দেখাচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আকাশ কোড E42 এবং 32, এটা হচ্ছে একটা সার্ভিস কোড রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন নো সিগন্যালের যে সমস্যা ডিশ আকারটি রয়েছে। এখানে যদি আমরা এখন সরাসরি আমাদের যে সিগন্যালটি রয়েছে সেটি এখানে আপনাদের লাগিয়ে দেখাচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এটি লাগিয়ে নিয়েছি, এবং লাগানোর পর সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের সেই প্রথমকের যে অ্যাডটি রয়েছে নতুন সংযোগ আকাশ কিনলে 500 টাকা ক্যাশব্যাক, সেই সংযোগটির কিন্তু এখানে অফারটি চলে এসেছে। আমি খুলে নিচ্ছি, আবার পুনরায় আপনাদের অন করে দেখেছি। দেখতে পাচ্ছেন আমরা যখনই রিসিভারটিতে পাওয়ার লাগিয়ে নিয়েছি এবং কিন্তু আমাদের আকাশ লেখাটি চলে এসেছে। আপনারা দেখে নিলেন আমি কিন্তু মাত্র কিছু সময়ের মাধ্যমে কিন্তু নষ্ট ফেলে থাকা বা অথবা ওয়ারেন্টি নেই এরকম একটি সেট
টপ বক্স আকাশ ডিটিএসের যেই সেট টপ বক্সটি রয়েছে সেটি কিন্তু রিপেয়ার করে ফেললাম। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা আমার ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমি আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।